মানব সৃষ্টির অন্যতম উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত। ইবাদতের মর্মকথা হল সর্বোচ্চ মর্যাদার অধিকারী সত্তার সামনে সর্বাধিক বিনীতভাবে নিজেকে সঁপে দেওয়া। আক্ষরিক অর্থে এটা সর্বত্রভাবে সিজদার মাধ্যমে সম্ভব। মানব সৃষ্টির সূচনায় আদিপিতা আদম আলাইসাল্লামকে কিবলা বানিয়ে সিজদা করার নির্দেশ জারি করা হয়েছে। এই নির্দেশ প্রত্যক্ষভাবে ছিল ইবলিসের প্রতি আর পরোক্ষভাবে ছিল ফেরেশতাদের প্রতি। ফেরেশতারা এই নির্দেশ পালন করে, কিন্তু ইবলিস সিজদা করতে অস্বীকার করে। এই ঘটনার মাধ্যমে সিজদার মহত্ব ও তাৎপর্য প্রকাশিত হয়। সিজদা কখনোই আদম আলাইসাল্লামের জন্য ইবাদত ছিল না, বরং তা ছিল মানব জাতির প্রতি অন্যদের সম্মান প্রদর্শন। আসলে সিজদা হলো আল্লাহর প্রাপ্য এবং আল্লাহর প্রতি যাবতীয় ইবাদতের শ্রেষ্ঠাংশ। মহান আল্লাহ মানুষকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, অতঃপর সারা বিশ্বের মানুষের সিজদার প্রতীক হিসেবে কাবাগৃহকে নির্মাণ করেছেন। এর ফলে গোটা বিশ্বের মানুষ আল্লাহর আদেশে কাবাগৃহকে কিবলা হিসেবে ব্যবহার করে আসছে। ঠিক তেমনি সৃষ্টির সূচনায় আদম আলাইসাল্লামকে কিবলা বানিয়ে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছিল। গোটা সৃষ্টি জগৎ আল্লাহকে সিজদা করে পৃথিবীর সবকিছুই মহান আল্লাহর জন্য সিজদা করে। ইরশাদ হয়েছে, আর আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নবমণ্ডলে ও ভূমণ্ডলে এবং তাদের ছায়াসমূহ সিজদা করে সকালে ও সন্ধ্যায়, ইচ্ছা ও অনিচ্ছায়। সূরা রাদ আয়াত সংখ্যা 15। অন্যত্র আল্লাহ আরো বলেন, তুমি কি দেখো না যে আল্লাহকে সিজদা করে যা কিছু আছে নবমণ্ডলে ও ভূমণ্ডলে, চন্দ্র, সূর্য, নক্ষত্র রাজি, পর্বত রাজি, বৃক্ষলতা, জীবজন্তু ও মানুষ। আর বহু মানুষ যারা সিজদা করতে অস্বীকার করেছে, তাদের উপর শাস্তি অবধারিত হয়েছে। বস্তুত আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে সম্মানদাতা কেউ নেই। নিশ্চয়ই আল্লাহ যা চান তাই করেন। সূরা হজ আয়াত সংখ্যা 18। শুধু নিম্ন জগতে নয়, সিজদার এই নিয়ম রয়েছে ঊর্ধ্ব জগতেও। সেখানে ফেরেশতা মহান আল্লাহর উদ্দেশ্যে সিজদা করেন। আল্লাহ তাআলা বলেন, তারা কি আল্লাহর সৃষ্ট বস্তুসমূহ প্রতি লক্ষ্য করে না? তাদের ছায়া ডানে ও বায়ে ঢলে পড়ে আল্লাহর প্রতি সিজদায় অবনত হয়ে বিনীতভাবে। আসমান ও জমিন যত প্রাণী আছে সবই আল্লাহকে সিজদা করে এবং ফেরেশতারাও, আর তারা অহংকার করে না। সূরা নাহল আয়াত সংখ্যা 48 থেকে 49। দুনিয়া ও আখিরাতে সিজদার পরীক্ষা। নবমণ্ডল ও ভূমণ্ডলের সমস্ত জীব ও জড়বস্তু আল্লাহর ইবাদত করে বা সিজদা করে, কিন্তু মানুষ ও জিন ছাড়া কারো হিসাব হবে না এবং পরীক্ষাও হবে না। সিজদার এই পরীক্ষা হবে দুনিয়া ও আখিরাতে। একদল দুনিয়ায় আল্লাহকে সিজদা করে, পরকালের পরীক্ষায়ও এই দল আল্লাহর পদতলে সিজদার মাধ্যমে জয়যুক্ত হবে। আল্লাহর সান্নিধ্য পৌঁছে পরম সুখে অন্তকালের জান্নাতে বসবাস করবে। পক্ষান্তরে আরেক দল আল্লাহকে সিজদা করে না, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না। এদের সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, অতএব
তাদের কি হলো যে তারা বিশ্বাস স্থাপন করে না এবং যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয় তখন তারা সিজদাও করে না। সূরা ইনশিকাক আয়াত 20 থেকে 21 নম্বর। আল্লাহকে অস্বীকারী এই দল সিজদা না করার কারণে পরকালেও আল্লাহর পরীক্ষায় সিজদা করতে পারবে না, ফলে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, স্মরণ করো যেদিন পায়ের গোছা উন্মোচিত করা হবে এবং তাদের সিজদা করার জন্য আহ্বান করা হবে, কিন্তু তারা তা করতে সক্ষম হবে না। তাদের দৃষ্টি অনবত থাকবে, তারা লাঞ্ছনাগ্রস্ত হবে। অথচ যখন তারা সুস্থ ও স্বাভাবিক ছিল তখন তাদের সিজদা করতে আহ্বান জানানো হয়েছিল। অতএব যারা এই কালেমাকে মিথ্যা বলে তাদের আমার হাতে ছেড়ে দিন, আমি এমন ধীরে ধীরে তাদের ধরব যে তারা জানতে পারবে না। সূরা কলম আয়াত সংখ্যা 42 থেকে 44। এ বিষয়ে হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন মহান আল্লাহ মানুষের উদ্দেশ্যে বলবেন, আমি কি তোমাদের রব? সবাই বলবে, হ্যাঁ, আপনি আমাদের রব। সে সময় নবীরা ছাড়া আর কেউ তার সঙ্গে কথা বলবে না। আল্লাহ তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি কেউ তার কোনো চিহ্ন জানো? তারা বলবে, পায়ের নলার তজাল্লি। সেই সময় পায়ের নলা খুলে দেওয়া হবে। তখন সব ঈমানদার ব্যক্তি সিজদায় পড়ে যাবে। তবে যারা দুনিয়ায় প্রদর্শনীর জন্য আল্লাহকে সিজদা করত তারা থেকে যাবে। যারা সে সময় সিজদা করতে চাইলেও তাদের মেরুদণ্ডের হাড় শক্ত হয়ে একটি তক্তার মতো হয়ে যাবে, তাই তারা সিজদা করতে পারবে না। বুখারী শরীফের হাদিস ৭,৪39 নম্বর পৃষ্ঠা। সিজদার মাধ্যমে শ্রেষ্ঠার সর্বাধিক কাছাকাছি। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হয় যখন সিজদারত থাকে। অতএব তোমরা যখন অধিক দোয়া করতে থাকো। মুসলিম শরীফের হাদিস 482 নম্বর পৃষ্ঠা। রাবিয়ান ইবনে কব থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাত যাপন করতাম। একদা আমি তার ওযু ও ইস্তেঞ্জা করার জন্য পানি আনলাম। তখন তিনি আমাকে বললেন, তোমার কিছু চাওয়ার থাকলে চাইতে পারো। তখন আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওটা ছাড়া আর কি চাও? আমি বললাম, এটাই চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বেশি বেশি সিজদার দ্বারা তুমি এই ব্যাপারে আমাকে সাহায্য করো। মুসলিম শরীফের হাদিস 489 নম্বর পৃষ্ঠা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে কোনো উম্মতকে কিয়ামতের দিন আমি চিনে নিতে পারবো। সাহাবীরা জিজ্ঞেস করেন, এত মানুষের মধ্যে আপনি তাদের কিভাবে চিনবেন? তিনি বললেন, তোমরা যদি কোনো আস্তা বলে প্রবেশ করো, সেখানে নিছক কালো ঘোড়ার মধ্যে এমন সব ঘোড়া থাকে যেগুলোর হাত, পা ও মুখ ধবধবে সাদা, তবে কি তোমরা উভয়ের মধ্যে পার্থক্য করতে পারবে না? সাহাবীরা বললেন, হ্যাঁ, পারবো। তিনি বললেন, ওই দিন সিজদার কারণে আমার উম্মতের চেহারা সাদা ধবধবে হবে আর ওযুর কারণে হাত পা উজ্জ্বল সাদা হবে। মুসনাদে আহমদ শরীফের হাদিস 2836 নম্বর পৃষ্ঠা। মহান আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহর নিকটবর্তী হওয়া সর্বোত্তম মাধ্যম হচ্ছে নামাজে সালাত আদায় করা। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের
সর্বোচ্চ নিকটে পৌঁছানো যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পা যখন বান্দা সিজদায় রত থাকে, তার পায়ের সামনে বান্দা সিজদা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিনে তার একাত্মতার ঘোষণা দেয়। সুবহানাল্লাহি রাব্বিল আযীম। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, কালেমাকে বুকে ধারণ করে কোরআনের জ্ঞান কাজে খাটিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করা, মৃত্যুর আগ পর্যন্ত সেই চেষ্টা চালিয়ে যাওয়া। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।